জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর কিভাবে এক ভক্তের মনের ইচ্ছা পূরণ করলেন। কুষ্টিয়ার ডাক্তার সত্যজিৎ মহাশয়ের অনেক দিনের মনের ইচ্ছা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের একজোড়া জুতো পেতেন, তাহলে তা আসনে রেখে পূজা অর্চনা করে মনের স্বাদ মেটাতেন। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে এই বিষয়ে তিনি কি করে বলবেন? এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর তার মনের অশান্তি বেড়েই চলছে। একদিন রাত 10টা বাজে, তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী বিশ্বাসের বাড়িতে বসে আছেন। সত্যজিৎ মহাশয়ও ওখানে উপস্থিত ছিলেন। কথা প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বলে উঠলেন, সত্যদা, আপনার পকেটে কি টাকা আছে? এই বলে সত্যদার উত্তরের প্রতীক্ষা না করে আসন থেকে উঠে শ্রী শ্রী ঠাকুর সত্যদার পকেটে টাকা খুঁজতে লাগলেন। পকেটে টাকার সন্ধান পেয়ে শ্রী শ্রী ঠাকুর সত্যদাকে পরম আদরে বললেন, আমাকে একটি জুতো কিনে দিন না। তখন সত্যদা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। অনেক রাত হয়ে গেছে, বাজারের দোকানপাটও প্রায় বন্ধ হয়ে গেছে। খুঁজতে খুঁজতে একটি দোকান খোলা পাওয়া গেল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত আব্দুল জব্বর সে ওই দোকানে কাজ করতেন, তাই শ্রী শ্রী ঠাকুরের পছন্দের মতন একজোড়া জুতো তিনি বের করে দিলেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরম আগ্রহে তা পায়ে দিলেন আর পুরনো জুতোর দিকে আঙুল দেখিয়ে বলেন, এই জুতো জোড়াটি কি করব? এটি আপনি নিয়ে যান না সত্যদা। পরম দয়ালের এই কথা শুনে সত্যদার মনের এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় আনন্দে তার চোখ ভরে অশ্রু ঝরতে লাগলো। এই বলেই আমি আমার আলোচনাটি এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।